নমস্কার বন্ধুরা, লেবু খেয়ে আর কখনোই লেবুর খোসা তোমরা ভুলেও ফেলে দেবে না। এই লেবুর খোসা দিয়েই কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর ত্বক পেতে। তোমরা কিন্তু এই লেবুর খোসা দিয়ে বাড়িতেই ঘরোয়া উপায়ে তৈরি করে নিতে পারবে অরেঞ্জ সোপ। তো তার জন্য দেখো, প্রথমে আমি লেবুর খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে তোমরা চাইলে বেশি করেও বানাতে পারো, কিন্তু আমি যেহেতু অল্প করেই বানাবো, দুটো সাবান বানাবো, সেই জন্য কিন্তু আমার এখানে একটা যে খোসা, মানে একটা লেবুর খোসাটাই কিন্তু হয়ে যাবে। তো এখানে প্রথমে দেখো, এই যে লেবুর উপরে সাদা যে অংশটা খোসার উপরে, এই অংশটা কিন্তু আমি ভালো করে চেঁচে কিন্তু ফেলে দেব, না হলে কিন্তু এইটা থাকলে না দেখতেও ভালো লাগবে না সাবানটা, আর যেন সাদা সাদা হয়ে থাকবে, সাবানের যে অরিজিনাল কালার সেই কালারটা কিন্তু আসবে না। তো দেখো, লেবুর খোসাটা কিন্তু ভালো করেই আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই সাবান যদি তোমরা একবার মাখা শুরু করো, তাহলে কিন্তু তোমরা সবসময় মনে করবে যে এই লেবুর খোসা দিয়েই সাবান বানিয়েই কিন্তু আমরা মাখবো। বাইরে থেকে আলাদা করে কিন্তু আর সাবান কেনারও প্রয়োজন পড়বে না। এতটাই ভালো আর এতটাই স্বাস্থ্যোজ্জ্বল একটা সাবান, মানে ত্বকের সৌন্দর্য ফিরে পাওয়ার জন্য কিন্তু তোমরা এই সাবানটা বাড়িতে তৈরি করতে পারো। এখানে আমি সোপ বেস নিয়ে নিয়েছি, যে এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। তোমরা চাইলে, তোমাদের কাছে যদি কোনো রকম সোপ বেস না থাকে, তাহলে যে বাড়িতে যে সাবানগুলো আমরা দোকান থেকে কিনে আনি সেই সাবান দিয়েও কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু এই সাবানটা তোমরা বানাতে পারবে। এখানে দেখো, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই কিন্তু এখানে নিয়ে নিলাম। তারপর দেখো, আমি এই অংশটা কিন্তু টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো, তাহলে কিন্তু খুব সহজে এটা গলে যাবে। আর এটা পুরোপুরি কেমিক্যাল ফ্রি সাবান তৈরি করতে কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা ভালো, তাহলে কিন্তু তার মধ্যে কোনো রকম কেমিক্যাল দেওয়া থাকবে না বা থাকেও না। এখানে দেখো, প্রথমে আমি যে সাবানের টুকরোগুলো নিয়েছি, সোপ বেসের টুকরোগুলো নিয়েছি, সেগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম, যাতে করে খুব সহজে যেন এটা গলে যায়। তো একটা বাটির মধ্যে আমি নিয়েছি। তারপর দেখো, একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, জল ফুটে উঠেছে, মানে গরম জলের মধ্যে কিন্তু এই বাটিটা আমি বসিয়ে দিয়েছি। তোমরা সরাসরি কিন্তু আগুনে দিয়ে এটাকে তাপ করবে না, তাহলে এটা ভালো হয় না। আর তাপ করবে না একদমই, এরকম জলের ওপরে দিয়ে বসিয়ে 2 থেকে 3 মিনিট ফুটালেই কিন্তু একেবারেই গলে, দেখো এরকম একটা লিকুইড তৈরি হয়ে যায়। আর তোমরা একটু ছোট ছোট করে কাটলে আরও তাড়াতাড়ি কিন্তু লিকুইড ফর্মে চলে আসে। তো এখানে দেখো, আমি কিন্তু এই যে গুঁড়োটা করে রেখেছিলাম পেস্ট, এর মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহার যদিও করিনি। তো এটা কিন্তু তোমরা চাইলে শিলপাটাতেও বেটে ফেলতে পারো। তো এখানে দেখো, আমি জলের উপরে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ঘুরিয়ে নেব। কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করব না। তো এখানে দেখো, এভাবে দিয়ে দিচ্ছি। আর কোনো রকম ফুড কালারও ইউজ করার দরকার হবে না। একদম পারফেক্ট যে কালার, একটা অরেঞ্জের যে কালার থাকে, সেই কালারই কিন্তু চলে আসবে। ঠিক আছে, কমলা লেবুর যেমনই রং তেমনই রং কিন্তু হবে। তো তার জন্য কিন্তু ওপরে যে সাদা অংশটা ছিল খোসার, সেই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। যেহেতু এখন শীতকাল, সেই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম গ্লিসারিনের মধ্যে। তো এবার দেখো, ভালো করে কিন্তু এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, বেশিক্ষণ নয়, 1-2 সেকেন্ডের মতো ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য এখানে একটা দেখো সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। এটা চাইলে তোমরা অনলাইন থেকেও কিনতে পারো, আমি অনলাইন থেকেই কিনেছি। তোমাদের কাছে যদি না থাকে, তোমরা এমনি নর্মাল বাটিতে একটু ভ্যাসলিন লাগিয়ে কিন্তু ওর ওপরেই এই সাবানের যেটা লিকুইডটা তৈরি করেছো, এটা কিন্তু ঢেলে দিতে পারো। 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু সাবান তৈরি হয়ে যাবে। যদি তোমরা কোনো রকম ভ্যাসলিন বা তেল না মাখিয়ে নাও, তাহলে কিন্তু উঠতে একটু সমস্যা হবে, উঠতে চাইবে না। আর সিলিকনের মোল্ডে দিলে কিন্তু কোনো রকম কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না, একদম সহজেই কিন্তু এর মধ্যে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে। তো এই যে দেখো, কত সহজে আর কত সুন্দরভাবে একটা সাবান তৈরি হয়ে গেল। তো এখানে 1 ঘন্টা রেখে দিলে কিন্তু একদমই শক্ত হয়ে উঠবে সাবানটা। আমি কিন্তু 10 মিনিটের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটু কিন্তু নরম আছে, ঠিক আছে, একটু নরম আছে, যেহেতু 10 মিনিটের মতো হয়েছে, সেই জন্য 1 ঘন্টা মিনিমাম নর্মালভাবেই রেখে দেবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। নর্মালি কিন্তু একদম শক্ত হয়ে উঠবে, নর্মাল সাবানের মতো।